আসসালামু আলাইকুম। তোমরা যারা এবার সদ্য ক্লাস 9 এ উঠেছো, তোমাদের মধ্যে সবাই বলতেছে ভাই রুটিন কিভাবে হবে, রুটিন কিভাবে হবে? এর মধ্যে সবথেকে বেস্ট বা সবথেকে আমরা যে কোশ্চেনটা পাইছি, ভাইয়া রুটিন তো হইলো, সবকিছুই হবে। কিন্তু আমি আসলে পড়বোটা কি? মানে আমি সায়েন্স নিয়ে যাব, আর্টস নিয়ে যাব না কমার্স নিয়ে যাব? এইটা নিয়ে অলমোস্ট মোটামুটি আমি যদি ফেসবুক স্ক্রল করি, ইউটিউব স্ক্রল করি, মেলা, মেলা জিনিস হচ্ছে তোমাদেরকে সবাই দিয়ে রাখছে। বাট কথা হচ্ছে যে আমি আজকে ভিডিওটা তোমাদেরকে কোনো উপদেশমূলক না, কোনো কিছুই না। আমি ট্রাই করব যাতে তোমরা যেভাবে থিঙ্কিং করো, তোমাদের এই যে যেটা মাথায় চলতেছে, আমারও তো ভাইয়া একটা টাইমে সেটা জিনিসই মাথায় ছিল। ওই টাইমে আমি তোমাদের মতো করে কিভাবে চিন্তা করে এই জিনিসগুলো ক্র্যাক করছি বা এই জিনিসগুলো আমি স্টেপ নিছি সেটাকে নিয়ে আলোচনা। সো প্রথমে আমি বলি যে আমি একটা স্টোরি নিয়ে বলি যে যখন আমার ক্লাস 8টা শেষ হয়ে যায়, অর্থাৎ আমরা তো জিএসসির বান্দা, আমাদের জিএসসি শেষ হয়ে যায়, তখন আমার আম্মুর এক দূর সম্পর্কের মামা, যিনি হচ্ছে কলেজের লেকচারার ছিলেন, মানে সিনিয়র লেকচারার, তিনি হচ্ছে বাসায় আসছিলেন। বাসায় এসে আমাকে বলছিলেন যে দেখো, তুমি যে হচ্ছে ইন ফিউচারে কি করতে যাচ্ছ, এখনই তোমাকে সেটা ডিসিশন নিতে হবে। যদিও এটা ইমেচিওর অনেক কথা, কারণ আমার তখন ম্যাচুরিটি আসে নাই। বাট তিনি এটাও বলছিলেন যে দেখো, তুমি আজকে হয়তো বা ডিসিশন নিচ্ছ, কিন্তু 2 দিন পরে হয়তো বা তোমার ডিসিশন চেঞ্জ হয়ে যাবে। এটাই স্বাভাবিক, একজন মানুষের সবসময় ডিসিশন একরকম থাকে না। কিন্তু তাও তো তোমাকে একটা বেসমেন্ট ক্রিয়েট করতে হবে, একটা ফাউন্ডেশন দিতে হবে। তুমি একটা বিল্ডিং বানাতে যাচ্ছ, তোমার যদি ফাউন্ডেশনই না থাকে, তুমি বিল্ডিংটা আসলে দাঁড় করাবা কিভাবে, তাই না? সো তোমাকে এখন এখন তোমাকে একটু চিন্তা করতে হবে যে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়বা, এমন হইতে পারে যে তোমার ইঞ্জিনিয়ারিং ভালো লাগতেছে না, তুমি ভার্সিটি পড়তে যাচ্ছ, ওকে ফেয়ার এনাফ। বাট তুমি সুইচ করতে পারবা চাইলে। বাট তুমি হচ্ছে মেডিকেলে পড়তে যাচ্ছ, মেডিকেল যত একটুখানি সেপারেট একটা সেগমেন্ট, ওটা হয়তো বা সুইচিং এর অপশন খুবই কম বা ভার্সিটির সাথে ওভারল্যাপ করে মাঝে মাঝে। বাট তুমি লাইফে চাচ্ছ তুমি একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবা, তখন তোমাকে কমার্স নিয়ে পড়তে হচ্ছে। সো এই জিনিসগুলোই তোমাকে এখন ভাবতে হবে, এবং তোমাকে হচ্ছে নিজেই তুমি কি চাও, তোমার মন আসলে কি বলতেছে, যে ভাই আমি সায়েন্স নিয়ে পড়বো, আর্টস নিয়ে পড়বো না কমার্স নিয়ে পড়বো। সো এইটা এখন তোমাকে কিছুটা টাইম দিতে হবে তোমার উপর। সো আমার কথা হচ্ছে যে ভাই তাড়াহুড়ার কিছু নাই। তুমি 5টা দিন বা 3টা দিন তুমি নিজেকে নিজে টাইম দাও যে তুমি আসলে কি করতে চাচ্ছ। এবং এই টাইম দেওয়ার জন্য সবথেকে বেটার ইম্প্যাক্ট আমি যেটা করছিলাম, যে আমার হচ্ছে এরিয়ার কিছু ভাইয়া যারা হচ্ছে সায়েন্স নিয়েও পড়তেন, কেউ আছে কমার্স নিয়ে পড়তেন, কেউ আছে আর্টস নিয়ে পড়তেন। যদিও আর্টসের ক্লাস 9-এ আর্টসের তুলনামূলক একটু কম আমরা পাই, বা আমি একটু কম পাইছি। সো কমার্স আর সায়েন্সের আমি পাইছি। সো এখান থেকে আমি যেটা কাজ করছিলাম, দেখো কমার্স হোক সায়েন্স হোক, বাংলা, ইংলিশ, আইসিটি, ঠিক আছে, বিজিএস, এরা কিন্তু কমন সাবজেক্ট, জেনারেল ম্যাথ কমন সাবজেক্ট। স্পেসিফিক কোথায় হচ্ছে? স্পেসিফিক হচ্ছে এখানে যদি আমি ফিজিক্স বসাই, এখানে বসাবো অ্যাকাউন্টিং। এখানে যদি আমি বায়োলজি বসাই, এখানে বসাবো আমি ম্যানেজমেন্ট। এখানে যদি আমি একটা করেসপন্ডিং বলতেছি, একটা পার্থক্য বলতেছি, যে এখানে হচ্ছে আমার দেখা যাচ্ছে ব্যাংকিং সিস্টেম, যেটা ম্যানেজমেন্টের মধ্যে পড়ে, আমি খুব বেশি ভালো জানি না, বাট টুকটাক যা জানি। এখানে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, এরকমভাবে কোর সাবজেক্টগুলো থাকে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এগুলা বায়োলজি, এগুলো থাকতেছে। সো আমি যেটা কি করছিলাম, যে প্রথমে আমি হচ্ছে দুইটাকে দুই পাশে বসাইছি, ঠিক আছে, বসায় আমি আউটলেটগুলো দেখতেছি জাস্ট টুকটাক। আমি যেহেতু 2-3 টাইম দিছি, আমি হচ্ছে বইগুলো উল্টাচ্ছি, যে আচ্ছা ফিজিক্সে এরকম, আচ্ছা ফিজিক্সে তো একটু ভালোই ডিপ আছে এটা। হায়ার ম্যাথটা উঠাইলাম, আচ্ছা হায়ার ম্যাথ তো মনে কেন জানি জেনারেল ম্যাথের মতো মনে হচ্ছে, বাট একটুখানি ডিফারেন্ট তো থাকবে আসলে। সো বায়োলজি উল্টাইলাম, ঠিক আছে। সো একইভাবে আমি ফিনান্স উল্টাইছি, আমি কিন্তু কিছুই বুঝি নেই, আমি জাস্ট উল্টাচ্ছি জাস্ট ফর এটা কেন আমি অনেক বুঝে উল্টায় ফেলাইছি না, এরকম না। আমি হচ্ছে জাস্ট ফর আমার হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে আচ্ছা আমি উল্টাইলাম, ঠিক আছে। এরপর আমি চিন্তা করলাম যে আসলে আমারকে কোথায় বেশি টানতেছে, ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স ফ্যাকাল্টি বেশি টানতেছে না আর্টস ফ্যাকাল্টি বেশি টানতেছে। আমি কিন্তু আমার লাইফ অপরচুনিটি কিচ্ছু জানি না ভাইয়া, কিচ্ছু না, নেভার সিঙ্গেলে পয়েন্ট, আমি কিচ্ছু জানি না ভাইয়া। সো তখন আমার কাছে মনে হয় আচ্ছা সায়েন্স নেওয়াটা মনে হয় বেটার, ঠিক আছে। আমি এরপর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো। সায়েন্স নেওয়াটা হয়তো বা বেটার, ওকে। তারপরে হচ্ছে আমি তাকে বললাম ফোনে যে আমার মনে হচ্ছে সায়েন্স নেওয়াটা বেটার। সো পরবর্তীতে সে আমাকে একটা সুন্দর কথা বলছে, যে দেখো, তুমি যদি সায়েন্স নাও, তোমার পরবর্তী হচ্ছে অপশন খোলা থাকে। কিরকম খোলা থাকে? তোমার মনে হলো যে 9-10 পরে আসলে আমার জন্য সায়েন্সটা হচ্ছে ওয়ার্থ ইট হচ্ছে না, সো আমি এখন কমার্সে সুইচ করব, তুমি তখন চাইলে কমার্সে সুইচ করতে পারো, তুমি তখন চাইলে আর্টসে সুইচ করতে পারো। বাট মেন সমস্যা হচ্ছে যে আমি 9-10 পড়ার পরে আমি কমার্স নিয়ে পড়ছি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আচ্ছা আমি সায়েন্স নিয়ে পড়লে হয়তো বা বেটার অপশন পাবো। মানুষের মন তো ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে চেঞ্জ হয়, তখন কিন্তু তুমি চাইলেই আর সায়েন্সে ওভারল্যাপ করতে পারবা না।
পেনিট্রেট করতে পারবা না, তোমাকে হয়তো বা কমার্সেই থাকতে হচ্ছে বা আর্টসে পেনিট্রেট করতে হচ্ছে এরকম। আমি কোনো গ্রুপ সাবজেক্টকেই হচ্ছে এখানে খারাপ বলতেছি না, তোমরা এখানে অন্য কিছু তোমরা ইন্টারপ্রেট করো না। আমি হচ্ছে বাস্তবতা পুরো প্র্যাকটিক্যাল লাইফে আমি কিভাবে আসলে স্টোরিটা করতেছিলাম, সো ওটাকে আমি একদম স্টোরি টেলিং এর মাধ্যমে তোমাদের বোঝানোর ট্রাই করতেছি। ওকে, এরপরে এখানে আমি কি করলাম, তো আমি সায়েন্স নিয়ে পড়লাম, মানে সায়েন্স হচ্ছে কন্টিনিউ করলাম, আমি হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলো দেখলাম। তারপরে আফটার হচ্ছে এসএসসি পরে আমার কাছে হচ্ছে দুইটা অপশন ছিল, যেহেতু আমার আব্বু কমার্স ব্যাকগ্রাউন্ডের, সে চার্টার্ড অ্যাকাউন্টিং নিয়ে পড়ছে টুকটাক, তারপরে আমার আম্মু হচ্ছে কমার্স সেগমেন্টে ছিল, পরবর্তীতে ভার্সিটিতে আর্টস সেগমেন্টে চলে গেছে। তারপরে আমার চাচা হচ্ছে মানে সেই ওই আমলের হচ্ছে কুয়েট, তখন তো আর কুয়েট ছিল না, তখন ছিল খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ, ওই খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের সেই আমলে, আমি বলতেছি যে 1990 বা 1988 সালের দিকে কথা। সো এখানে সে ট্রিপল ইঞ্জিনিয়ার ছিল এবং সে 3টা থেকে 4টা দেশে ওই মোমেন্টে সে হচ্ছে তার পাসপোর্টে সিল মারা ছিল। মানে এরকম অবস্থা ছিল, সে চাইলে এখন সিঙ্গাপুরে হচ্ছে মানে গ্রিন কার্ড পেতে পারে, ট্রাই করতে পারে, সে চাইলে এখন হচ্ছে কানাডায়ও সে অ্যাপ্রোচ করতে পারে, খুব বেশি প্যারা হবে না এরকম। সো আমার কাছে মাল্টিপল অপশনের মানুষজন ছিল। সো আমি হচ্ছে আমার 3জন মানুষের কাছেই সেপারেটভাবে গিয়েছিলাম এবং আমি আমার মনেরটাই বলছি যে দেখো আমার এরকম এরকম হচ্ছে, আমার মনে হয় এখন এটা আমার জন্য ওর্থ। সো আমার কাছে মনে হয়েছে আমার চাচা যে আমাকে অ্যাডভাইজার দিয়েছিলেন, সো ওটার সাথে আমি অ্যালাইন করছিলাম যে হ্যাঁ আমার আমার অ্যালাইনমেন্টের সাথে তার অ্যালাইনমেন্টটা যাচ্ছে। সো এরপরে আমি সায়েন্সে গেলাম এবং এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি আমি। সো এটার ব্যাপারটা হচ্ছে যে আমি আবার আরেকটা গল্প বলি, আমার হচ্ছে ছোট ভাই, একদম মানে ছোট ভাই বলতে আমারই ছোট ভাই আর কি, সে 9-10-এ পড়ছে সায়েন্স নিয়ে, বাট এখন ইন্টারমিডিয়েটে সে এনডিসিতে পড়তেছে কমার্স নিয়ে। সো সে কিন্তু আবার হচ্ছে তার পার্টটা চেঞ্জ করে ফেলছে এবং সে এখন রিসেন্টলি যেহেতু ভর্তি হচ্ছে 27 ব্যাচ, সো সে সেইভাবেই করে সব কিছু তার আগের মতো গুছায় নিচ্ছে। মানে এটা এরকম না যে আমি 9-10-এ সায়েন্স নিয়ে পড়ছি, আমি হচ্ছে ইন্টারমিডিয়েট দিয়ে কমার্স নিয়ে খুব একদম সাগরে পড়ে গেছি। যদি এটাই তোমাদের মধ্যে মনে হয় তাহলে যারা আসলে 9-10-এ সায়েন্স পড়ে ইন্টারমিডিয়েটে সায়েন্স নিছে তারাও কিন্তু অ্যাকচুয়ালি সাগরে পড়ছে, মানে খুব বেশি পরিমাণে যে একদম ইফেক্টিভ ওয়ে হয়ে গেছে, সিলেবাস একদম 60% আগের থেকে রয়েছিল এরকম না, তাদেরকে নতুনভাবে স্টার্ট করতে হচ্ছে, একদম রিস্টার্ট দিতে হচ্ছে, তোমাদেরকেও তখন হচ্ছে চেঞ্জ করলে রিস্টার্টই দিতে হবে, এটা আসলে সবার জন্য সত্য। সো এই জায়গা থেকে আমার কাছে যেটা এখন এই বয়সে আমার কাছে মনে হয়, যেমন আমি যদি বিসিএস দিতে চাই, বিসিএস এর কোশ্চেনগুলো কি থাকে তোমাদের, এখন আমি অনেকেই দেখি যে ভাই আমার ভবিষ্যৎ স্বপ্ন আমি বিসিএস দিব, তাদের জন্য কথা হচ্ছে দেখো বিসিএস এর কোশ্চেন থাকে বাংলা, ইংলিশ, ম্যাথ, তারপরে হচ্ছে সাধারণ বিজ্ঞান, আইসিটি, তারপরে মানসিক দক্ষতা, ওগুলা বাদ দিলাম। সো তুমি দেখো যে তোমার ম্যাথ কোথা থেকে আসে, ম্যাথ আসে কিন্তু ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ স্পেসিফিকলি যদি বলি 9-10-এর যে বইটা, এটা অনেক বেশি পরিমাণে ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সাধারণ বিজ্ঞান আসলে কোথা থেকে আসে, সাধারণ বিজ্ঞান আসে 9-10-এর সাধারণ বিজ্ঞান থেকে, যে সাধারণ বিজ্ঞানটা হচ্ছে তুমি যদি কমার্সের পড়লেও মনে হয় সাধারণ বিজ্ঞান টুকটাক পড়া লাগে, বাট তুমি যদি স্পেসিফিকলি কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি পড়ো, একদম সব কিছু ফিগার আউট হয়ে থাকে তোমার মাথায়। সো তুমি দেখো তুমি যদি হচ্ছে 9-10-এ গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে পড়ো, অর্থাৎ ম্যাথ তোমার কিন্তু আসলে দুধবাদ হয়ে যাবে, তারপর হচ্ছে সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান কিন্তু তোমার জন্য দুধবাদ হয়ে যাবে, সেম অ্যাজ আইসিটিও কিন্তু তোমার জন্য দুধবাদ হয়ে গেছে, তার মানে তুমি আগে থেকে 3টা সাবজেক্টের অ্যাডভান্টেজে আসো তুমি। আমি তোমাদের যেহেতু সব বিসিএস আমি ফেসবুক স্ক্রোলিং গ্রুপগুলো স্ক্রোলিং করলে আমার মাথা জাস্ট এক্সপ্লোর করতেছে যে 9-10-এর পড়া স্টুডেন্ট আসলে মেডিকেল তারপরে ভার্সিটি এগুলো না পড়লে একদম ডাইরেক্ট জব সেক্টর নিয়ে তারা হচ্ছে পেনিট্রেট করার ট্রাই করতেছে, এবং ট্রু টু সে আমার কাছে মনে হয় এটা ভালো, কারণ যেহেতু হচ্ছে আমি এখানে অ্যাকচুয়ালি যদি জবই না পাই তাহলে ওই সাবজেক্ট নিয়ে পড়ে কি করব, মানে যদি প্র্যাকটিক্যাল থিঙ্কিং করি এইটা ঠিক আছে আমার জন্য, আমি তোমাদেরকে সাধুবাদ জানাই। সো এখন তোমার দায়িত্ব হচ্ছে কি, দেখো তুমি 3টা সাবজেক্ট আগের থেকে হচ্ছে তুমি পেনিট্রেট করে বসে রইছো, তোমার জন্য হাতে থাকে হচ্ছে সাধারণ জ্ঞান, জিকে, বাংলা, ইংলিশ আর মানসিক দক্ষতা, এটা মোটামুটি তুমি তোমার লাইফ প্র্যাকটিক্যাল থেকে অনেক কিছু তুমি ফিগার আউট করতে পারবা। সো তোমার 3টা সাবজেক্ট আগের থেকে তুমি বেনিফিশিয়াল অবস্থায় আছো, ঠিক আছে। বাট তুমি যদি হচ্ছে একদম 9-10-এ হচ্ছে কমার্স নিয়ে পড়ো, তোমার হয়তো বা বাংলা ইংলিশ, আচ্ছা বাংলা ইংলিশ তো আমরাও পড়ি তাই না, আমরা হয়তো বা কমার্সদের মতো করে এত ইনফ্লুয়েন্ট ওয়েতে পড়ি না, বাট অ্যাটলিস্ট আমাদের তো এসএসসি জেএসসি পার মানে এসএসসি এইচএসসি পার করার জন্য বাংলা ইংলিশ তো পড়া লাগছে,
আমাদের হয়তোবা যখন বিসিএস বা কোনো গভর্নমেন্ট জবে আমরা বসি তখন হয়তোবা আমাদের একদম ওদের মতো অ্যাডভান্টেজে থাকি না ঠিকই, বাট আমরা কিন্তু চাইলে হচ্ছে সেটাকে ওদের মতো করে অ্যাডভান্টেজে নিয়ে যেতে পারবো। বাট ওদের সমস্যা হচ্ছে যে ওরা তো হচ্ছে ওই ওই কারিকুলামটার সাথে হচ্ছে খুব বেশি সুইটেবল না। আমাদের যেমন ম্যাথ যেমন আমরা হচ্ছে খুব সহজে কোশ্চেন দেখার সাথে বলতে পারি, আরে এই ম্যাথ তো এইভাবে করে আমাদের করতে হবে, আরে বিজ্ঞানের এইটা তো আরে একদম ইজি, কোর্সের এই পার্টটা এটা এরকম, আইসিটি আরে দৌড়া আইসিটি, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদের তখন হয় যে আমরা আসলে এই জিনিসটা অনেক দ্রুত অ্যাবজর্ভ করতে পারি। আর যেখানে হচ্ছে আমাদের বাংলা, ইংলিশ, জিকে এগুলা ওদের জন্য যেমন হচ্ছে খুব বেনিফিট থাকলেও বেনিফিট অত বেশিও অনেকভাবে থাকে না, বাট আমরা খুব লোয়েস্ট থাকলেও খুব বেশি লোয়েস্টে থাকে না, সেটা পেনিট্রেট করা যায়। সো এইসব কথা যদি বলি তাহলে এখনও আমি বলবো যে একদম হুজুকে স্রোতে গা ভাসায় না নিয়ে এই ভিডিওটা দেখে তোমরা নিজেরা একটু চিন্তা করো, যেহেতু আমি একটা স্টোরির মাধ্যমে আমি আমার পার্সোনাল লাইফ এবং আমার ছোট ভাইকে দিয়েই একদম তোমাদের চোখের সামনে উদাহরণ দিলাম স্টোরি টেলিংয়ের মাধ্যমে, যে তোমরা একটু চিন্তা করো তোমরা আসলে কি করতে চাও লাইফে, তারপরে তোমাকে তোমার মনটা আসলে কি টানে এইগুলো বিবেচনা করেই দেন তোমরা হচ্ছে অ্যাপ্রোচ নাও, এটা বেটার ওয়ে, ঠিক আছে। নিজের সাথে মানে নিজের পায়ে নিজের কুড়ালটা দেওয়া বেটার আমার কাছে মনে হয়। অন্য এসে যদি আমি পা বাড়া দিয়ে অন্য এসে যদি কুড়ালটা আমার পায়ের মধ্যে ফেলে তাহলে এটা আমার জন্য আসলে কষ্ট বেশি, যে আসলে আমি নিজে কিছুই করতে পারলাম না কিন্তু অন্যজন এসে আমার মাথায় বাড়ি দিয়ে চলে গেছে। বাট নিজের মাথায় তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে বাড়ি দাও, তাহলে অ্যাটলিস্ট বলতে পারবা যে আমি নিজের পায়ে নিজে কুড়াল দিছি। বাট ওয়ান কাইন্ড অফ জিনিসটা হচ্ছে তুমি তারপরে তোমার মতো করে তোমার ভুলগুলা ইন্টারপ্রেট করে করে তুমি আবার ফিউচার লাইফে ভালো কিছু বেটার কিছু করতে পারো। আর লাস্টে আমি বলতে চাই যে তুমি যেখানেই পড়ো, তোমার যদি মনে হয় তুমি কমার্স নিয়ে পড়বা, তোমাদের এই ইন ফিউচারে জব সেক্টরে কমার্সের মেলা অপরচুনিটি আছে, অনেক অপরচুনিটি আছে। তুমি যদি আর্টস নিয়ে পড়তে চাও আর্টস বান্দাদেরও হচ্ছে অপরচুনিটি আছে, সায়েন্সদেরও, ইঞ্জিনিয়ারদের, মেডিকেলদের অনেক অপরচুনিটি আছে। বাট যে অপরচুনিটি তুমি গ্র্যাব করতে চাও না কেন তোমাকে একটা জিনিস মাস্ট লাগবে, দুইটা জিনিসই বলি, একটা হচ্ছে পেশেন্স, ধৈর্য, আর একটা হচ্ছে হার্ড ওয়ার্কিং ক্যাপাবিলিটি। তোমাকে পরিশ্রম আর ধৈর্য ধরতেই হবে তুমি যেই সেক্টরে কাজ করতে চাও না কেন। সো আশা করি তুমি আমার যে আজকের ভিডিওটা এটার হচ্ছে মূল মোটিভটা আসলে তোমরা পিক করতে পারছো। সো তোমাদের সবাইকে যারা যেটাই নিতে চাচ্ছ সবাইকে আগের থেকে স্বাগতম, এবং সবাই নিজের জন্য বেস্ট ওয়েটাই নিবা। সো আজকে এতটুকুই, টাটা, আসসালামু আলাইকুম।